প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কুরবানি পশু খরিদ করার পরে যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, মরে যায় অথবা এমন কোনো দোষ ত্রুটি দেখা দেয় যাতে কুরবানি হয় না, অথবা বৃষ্টির কারণে যদি কুরবানি দেওয়া সম্ভব না হয়, তাহলে কি করতে হবে? গুরুত্বপূর্ণ এই মাসলাগুলি নিয়ে আজকে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। কুরবানি দাতা দুই রকম। এক রকম হলো যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আর এক রকম হলো যারা নিয়তের কারণে কুরবানি ওয়াজিব করেছে। এই দুইটির হুকুম পৃথক পৃথক। কুরবানি 3 দিন দেওয়া যায়, ঈদুল আজহার দিন এবং পরের 2 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আদহা ইয়াওমানে বাদা ইয়ামুন নাহার। কুরবানির দিন 10 জিলহজ কুরবানি করা সবচেয়ে উত্তম। কোনো কারণে না পারলে পরের দিন অথবা এর পরের দিন 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত। কুরবানির পশু হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে। 1 নম্বর হলো, পশু খরিদ করার পরে যদি পশুটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় অথবা অসুস্থ হয়ে পড়ে, এই অবস্থায় যাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল তারা নতুন একটি পশু খরিদ করবেন। তার উপরে ওয়াজিব যে কোনোভাবেই হোক, ধার দেনা করে হলেও একটি নতুন পশু খরিদ করে কুরবানি দিতে হবে। আর যাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল না, নিয়তের কারণে ওয়াজিব হয়ে গেছে, তাদের পশুটি যদি হারিয়ে যায় অথবা মরে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে তাদের উপরে নতুন একটি পশু খরিদ করে কুরবানি করা ওয়াজিব নয়। তবে যদি ত্রুটির কারণে তার কুরবানি দেওয়া, মনে করে যে পশুটি অসুস্থ হয়ে পড়েছে, তাহলে তাদের উপরে ওই পশুটি কুরবানি করতে হবে। কিন্তু সাহেবে নেসাব যাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল তারা নতুন একটি পশু খরিদ করবেন। 2 নম্বর যে বিষয়টি জানতে হবে সেটি হলো যে হারিয়ে যাওয়া পশু যদি আবার ফেরত পাওয়া যায়, তাহলে ওই হারিয়ে যাওয়া পশুটি পাওয়ার পর যদি এর আগে আরেকটি নতুন পশু খরিদ করা হয়ে থাকে, তাহলে যাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল তারা ইচ্ছা করলে উভয়টি কুরবানি করতে পারবেন, অথবা শেষে যে পশুটি খরিদ করেছেন সেটি কুরবানি করবেন। আর যেটি ফেরত পেয়েছেন সেটি বিক্রি করতে পারবেন। বিক্রি করলে সেটি অতিরিক্ত যে মূল্য আসবে, যদি বেশি মূল্যে বিক্রি করেন তাহলে অতিরিক্ত টাকাটি গরিব মিসকিনদের মধ্যে সাদাকা করে দিতে হবে। আর যদি গরিব লোক হয় যাদের উপরে ওয়াজিব ছিল না, তারা হারিয়ে যাওয়ার পর যদি আরেকটি পশু কিনতে গিয়ে এই নিয়ত করে যে আমি হারানো পশুটির পরিবর্তে আরেকটি খরিদ করলাম, আর পরে সেটি সে ফেরত পায়, তাহলে প্রথমটি তার কুরবানি দিতে হবে না। আর দ্বিতীয় পশু খরিদ করার সময় যদি কোনো ধরনের নিয়ত না করে, পরে হারিয়ে যাওয়াটিও যদি ফেরত পায়, তাহলে গরিব মানুষের জন্য উভয়টি কুরবানি করা ওয়াজিব। এরপর যে বিষয়টি জানতে হবে যে এমন সময় পশুটি চুরি হলো বা হারিয়ে গেল যখন আর নতুন পশু খরিদ করার সময় নেই, তখন আপনি দ্বিতীয় দিন খরিদ করে কুরবানি করতে পারবেন, অথবা তৃতীয় দিন 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত খরিদ করে কুরবানি করতে পারবেন। কিন্তু এরপরেও যদি সময় চলে যায়, 12 তারিখও চলে যায়, তাহলে আর কুরবানি করার কোনো সুযোগ নেই। আপনি মধ্যম মানের একটি পশু খরিদ করে অথবা একটা ছাগল খরিদ করে ছাগল সাদাকা করে দিতে পারেন, অথবা তা বিক্রি করে তার টাকা গরিব মিসকিনদের মধ্যে সাদাকা করে দিতে পারেন। সবশেষ কথা হলো, আবহাওয়াজনিত কারণেও আপনি প্রথম দিন কুরবানি না করে দ্বিতীয় দিন করতে পারবেন, দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন করতে পারবেন। এই সুযোগটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। ইসলামের শরীয়ত সেটাকে বৈধ করেছে যে কুরবানি 3 দিন পর্যন্ত দেওয়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাসলা মাসাইল জেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।